শেরপুর মধুটিলা ইকো পার্ক। আমরা আছি এখন ওয়াচ টাওয়ারের উপরে। টাওয়ারের উপরে থেকে দেখা যায় তরুণী গোষ্ঠীর জীবনযাত্রা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমরা নাচতে নাচতে যাচ্ছি শেরপুর। শেরপুর যাওয়ার পথে বাইরের দৃশ্য দেখছিলাম আর হালকা পরিমাণ বৃষ্টি হয়েছিল। আমি ছিলাম বাসের সামনে, কারণ আমার তো ভিডিও করতে হবে এবং ইউটিউব চ্যানেলে ছাড়তে হবে। আমার ট্রাভেল করতে এবং ঘোরাঘুরি করতে অনেক ভালো লাগে। ঘোরাঘুরির সময় যে সুন্দর সুন্দর জায়গা আমার সামনে পড়ে, সেগুলো তো অনেক সুন্দর। এই সুন্দর সুন্দর জায়গা দেখতে হলে আপনাকে অনেক ঘুরতে হবে এবং ট্রাভেল করতে হবে। পার্কের ভিতরে এসে দেখি কিছু পাগল ছাগল গান বলতেছে। আমি তো গানের আগাও বুঝলাম না, পাশাও বুঝলাম না। আপনারা বুঝছেন না কি কমেন্টে বলে যান। তারপরে আমি আমার বন্ধু গেলাম একটি দোকানে। আমি 2 প্যাকেট বাদাম এবং জিহাদ 2 প্যাকেট আচার কিনলো। এই দোকানে রয়েছে আমের আচার, আপেলের আচার, বড়ইয়ের আচার, তেঁতুলের আচার ইত্যাদি। তারপরে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। এখন আমরা ওয়াচ টাওয়ারে উঠবো। ওয়াচ টাওয়ারে উঠে টিকিট লাগে মাত্র 10 টাকা। এখন আমরা উঠতেছি। ওয়াচ টাওয়ার থেকে দেখা যায় আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তাদের জীবনযাত্রা এবং আমাদের দেশের ক্ষুদ্র নিগোষ্ঠী যেমন গারো, চাকমা, মারমা, তাদের বাড়িঘর। বন্ধুরা, আপনাদের কি বলবো, এখান থেকে দেখতে তো অনেক সুন্দর লাগতেছে। ঘুরতে ঘুরতে দেখলাম একটি লোক লটারি বিক্রি করতে আসছে। 100 টাকা দিলে 400 টাকা পাওয়া যায়। এটাকে বলে আমরা জুয়া। এবং আমরা একটি পাহাড়ের টিলে উঠতেছি। যে পাহাড়ে উঠতেছি সে পাহাড়টা অনেক বড় এবং আমি ক্লান্ত বোধ করছি। আমার সাথে রয়েছে জাওয়াত। বোধ করলে আর কি হবে, কারণ আমরা তো টাকা দিয়ে এসেছি, আমাদেরকে ঘুরতেই হবে। আমরা পাহাড়ের টিলায় উঠে দেখি অনেক মানুষ আগে উঠে গেছে। আমরা সবার পরে উঠলাম নাকি এবং সুন্দর সুন্দর ভিউ দেখতে পারলাম। আমরা অনেক সুন্দর ভিউ এখানে। ভাইয়াটা আমাকে বললো আমাকে একটু ব্লগে নাও। তারপরে আমি তাই ভাইয়াকে ব্লগে নিলাম এবং সে আমাকে একটু উপদেশ দিচ্ছিল যে ব্লগ করবা। আমি বললাম আচ্ছা ঠিক আছে, ব্লগ করব। আমি বড় ভাইটিকে বললাম আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সে আমার চ্যানেলের নাম জিজ্ঞাসা করলো, তারপর আমি নাম বললাম। তারপর আমি ওখান থেকে চলে আসলাম। 4 বন্ধু এখন নিচের দিকে নামছি এবং অন্য একটি পাহাড়ে যাব। আচ্ছা 2 দিন একটু রিয়েলেন সবচেয়ে ভালো হতো। ওগো একদিন বাচ্চা আমরা আচ্ছা না থাকি দাঁড়ালে এই তারিখে পরে রাস্তা 100 যদি একটা মানে এরকম এটা কিন্তু থাকার লিয়ে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ ক্যাম্প করে থাকলেও ভালো হতো। তেনা আহে একদিন কি করে নাই যেন কক্সবাজার না শক কত ইনে আইও এই আছে করে নাই কত মেনা হম করে কি হবে আমরা হাঁটতে হাঁটতে আবার আরেকটি পাহাড়ে চলে আসলাম। এখানে কোনো মানুষ নেই। বন্ধুরা, জায়গাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর এরকম সুন্দর সুন্দর ব্লগ ভিডিও পেতে আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুন্দর সুন্দর জায়গা এবং দর্শনীয় স্থান ট্রাভেল করতে পারি। সবাইকে জানাই আমার পক্ষ থেকে সালাম।